মামামকে তো ঘুম পাড়ানোর সময় তুমি গান গেয়ে বলতে, রূপকথার দেশ থেকে মেঘ পেরিয়ে তার মা আসবে। তোর মা তো এসেছে, এবার কি বোঝাবে? কিছু একটা বলে দেবো মামামকে, কিন্তু আমার পক্ষে সইকে বিয়ে করা সম্ভব নয়। চলো বাবা। আমার ভালো লাগছে না। না চলো। আমার ভালো লাগছে না মাম্মা। না বাবা চলো না। বলছি তো ভালো লাগছে না, যাও। বাবা খুব পচা, বাবা মাকেও বকে আর আমাকেও বকে, বাবা খুব পচা। আপনি যখন বাচ্চাটাকে ভালোবাসেন না তখন তাকে বকার অধিকারও আপনার নেই। কি বললে তুমি? আমি মাম্মামকে ভালোবাসি না? না বাসেন না, আপনি ভালোবাসতে জানেন না। একটা কথা, আমি আজকে আপনার দাদুকে, আপনার বাবাকে, এমনকি মাম্মামকে পর্যন্ত ছেড়ে চলে যাবো এখান থেকে। ও, তা কোথায় যাবে? যেখানে ইচ্ছে সেখানে যাব, তাতে আপনার কি? সই, সই এবার কথাটা শোনো। সই, এই দেখো, আরে সই তো বেরিয়ে যাচ্ছে, যাও কে আটকা। যাবো বলতে পারো, কোন দিকে যাবো? সইয়ের দিকে যাবো নাকি মাম্মামের দিকে যাবো? দাদু, দাদু প্লিজ, তুমি কি সইকে আটকাও না দাদু? আমি পারবো না, তোমার ঝামেলা তুমি মেটাও। বাবা, বাবা তুমি প্লিজ এর মধ্যে আমাকে আর জড়িও না। হ্যাঁ সই, 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 প্লিজ যেও না। যা হওয়ার হয়ে গেছে, প্লিজ যেও না। ঠিক আছে, আপাতত আমি যাচ্ছি না। থ্যাংক গড। কিন্তু এবার তো মামামকে মানাতে হবে। তা তো হবেই, চলুন। আয় ছোট্ট সোনা তোকে গল্প বলি, আয় ছোট্ট সোনা তোকে গল্প বলি। একে রাজকুমারী কোন অচিনপুরে, ব্যঙ্গমা ব্যঙ্গমি তেপান্তরে। একে রাজার কুমার আসে মেঘের কোলে, ভেসে পক্ষীরাজ ডানা মেলে। একে রাজার কুমার আসে মেঘের কোলে, ভেসে পক্ষীরাজ ডানা মেলে। একে রাজকুমারী কোন অচিনপুরে, ব্যঙ্গমা ব্যঙ্গমি তেপান্তরে। এই শিবু, হ্যাঁ রাত্রির বেলা সর্ষে তোকে কে বাড়তে বললো? রেখে দে তুলে। আরে বাবু সই দিদিমণিকে বলেছে যে সর্ষে বাটা দিয়ে ভেটকি মাছের পাতুরি খাও। বাবুর মাথাটা তো একেবারে গেছে রে। হ্যাঁ, রাত্রিবেলা কি সর্ষে বাটা খায়? অম্বল টম্বল হয়ে যাবে তো। তাতে তুই একটা কাজ করতো, ফ্রিজের মধ্যে দেখ কাটা পোনা রাখা আছে, ফুলকপি দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে ঝোল করে দে। ওইসব ঝোল বাবু খায় খায় না মানে? বলছি না সব খাবে, সব খাবে। রাত্রিবেলা তো রিচ রান্না খেতে নেই। আরে এরা সব গেল কোথায়? সই মাম্মাম কাউকে তো দেখছি না। তিয়া শিবা কোথায় গেল? ভালো মিমি। মাম্মা কোথায় গিয়েছিলে? আমরা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। রেস্টুরেন্টে গিয়েছিলে?
তোমরা কি খেলে? আইসক্রিম খেলাম, বিরিয়ানি খেলাম। বাহ, বেশ ভালোই। টোনাটুনির সংসার, মানে স্বামী স্ত্রী আর বাচ্চা, সুখী পরিবার। বাড়িতে যে আর কেউ কেউ আছে সে কথা তো মনেও নেই। বুড়ো দাদুটা আছে, শ্বশুর মশাই আছে, আমি আছি, রঘু আছে, শিবু আছে। তাদের কথা না ভেবেই চলে গেলি। দেখো, আজকালকার বউদের মতো হয়ে যাবে। আপনাকে কে বললো যে আজকালকার বুড়ো খারাপ হয়? তারাও কিন্তু সব দিকে খেয়াল রাখে। তাই নাকি? আমার তো মনে হয় না। তাহলে তুমিও খেয়াল রাখতে, বাড়িতে রাত্রে কে কি খাবে। আমার কিন্তু সব দিকে খেয়াল আছে। কিরকম? আমি সবার জন্যই রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এসেছি। কি? এই যেমন রঘুদা শিবুদার জন্য বিরিয়ানি নিয়ে এসেছি, দাদুর জন্য বেকড ফিশ আর স্যুপ নিয়ে এসেছি, বাবার জন্য চিকেন কারি আর ফ্রাইড রাইস নিয়ে এসেছি। তুমি কি করে জানলে যে কে কি খাবে? আমি জানি বাবা ফ্রাইড রাইস খেতে খুব ভালোবাসে। আর আমি আমার জন্য কি এনেছো? আমি জানি আপনি আজকে দিনে নিরামিষ খান, সেজন্য আপনার জন্য ভেজিটেবল স্যুপ আর পনিরের তরকারি নিয়ে এসেছি। আর আমি এটাও জানি যে আপনি আইসক্রিম খেতে খুব ভালোবাসেন, সেজন্য আমি আইসক্রিমটাও নিয়ে এসেছি। এবার নিশ্চয়ই আপনি বলবেন না যে আজকালকার বউরা সংসারের দিকে খেয়াল রাখে না। বাবা, একেবারে পাকা সংসারী হয়ে উঠেছে দেখছি। তা তো হয়ে উঠতে হবেই, বলুন। সব মেয়েরাই যে সংসার ভালোবাসে। যাই হোক, চেঞ্জ করে নিচ্ছি। শোনো, কি? গলায় হাতটা পরে নিস, আমি যেটা দিয়েছিলাম। যতক্ষণ না আপনার ছেলে নিজের হাতে আমাকে ওই হাতটা পরাচ্ছে, ততক্ষণ তো আমি ওই হাতটা পরবো না মণিমা। আমি যে বাজি ধরেছি। কি হলো? কি ভাবছিস? কিছু না। ভালো মিমি, একটা কথা বলবো? কি শোনা? কানে কানে বলবো, এদিকে এসো। তাই নাকি? কি শুনি? জানো ভালো মিমি, আজকে বাবা মায়ের শাড়ির কুর্তি ঠিক করে দিয়েছে। ও মা, তাই? হ্যাঁ গো, বাবা মাকে গলায় হারও পরিয়ে দিয়েছে। তাই নাকি? হ্যাঁ গো, জানো আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম, তখন বাবা মায়ের সাথে না কথা বলে অন্য কারোর সাথে ফোনে কথা বলেই যাচ্ছে, আর মা গম্ভীর হয়ে বসেছিল। মামাম, বাবার মা একটু কথা বলেনি? না গো, আমি যত বলছি বাবাকে মাকে বলো মাকে বলো, বাবা বলছেই না। কি বলবে মাম্মা? আই লাভ ইউ। তবে রে দুষ্টু মেয়ে। এই, কি হাসিস রে এত বোকার মতো? যা যা, আনাজপাতিগুলো সব ফ্রিজে তুলে রাখ। মিলন কিন্তু বউটা খুব ভালো এনেছে, বল। এ আর কি বউ, যার আসার কথা ছিল সে তো আরো ভালো ছিল। কি বলছিস কি তুই? না, কিছু না। আমি যাই, ছেলে মেয়ে দুটো বিছানাটা করে দিয়ে আসি। ক্লান্ত আছে আজ ওরা। আজ আর ওদের নিজেদের বিছানা নিজেদের করার দরকার নেই।
করছেন? আমি তো করে নিতাম। একদম পাকামি করতে হবে। এটা আমার সংসার, যতক্ষণ না আমি তোমার হাতে চাবি দিচ্ছি ততক্ষণ একদম বেশি গিন্নিপানা চলবে না। তুমি বাড়িতে নিচে ছবি, কার ছবি? এটা কার ছবি? রাই দিদির। পিয়াসের সঙ্গে যার বিয়ে হওয়ার কথা ছিল তার সঙ্গে বিয়ে হয়নি। ছবিটা আমি রাখলাম। তিয়াসের ফোনটা বাজছে। তিয়াস কোথায়? বাথরুমে। আপনি ওনার ফোন ধরবেন? এই বাড়ির সবকিছুতে আমার অধিকার আছে। এটা আমার সংসার, বাধা দিও। হ্যালো হ্যালো, একটু সই কিংবা তিয়াস কারোর সাথে কথা বলা যাবে? তুমি কি বলছো? আমার নাম রাই। সাথে তিয়াসের কি সম্পর্ক? কি হলো বলো, তোমার সঙ্গে তিয়াসের কি সম্পর্ক? সম্পর্ক মানে? হ্যাঁ বলো, কি সম্পর্ক? আচ্ছা, তোমার ছবি কেন তিয়াসের বালিশের নিচে? তোমার সঙ্গে তিয়াসের বিয়ে হওয়ার কথা ছিল, তাই তো? কেন বিয়ে হয়নি? কি হলো? আর যদি কোনো কারণে বিয়ে নাই হয়ে থাকে তাহলে তুমি কেন এখন ভুলে যাচ্ছ যে তিয়াস বিবাহিত, তার সংসার আছে? আচ্ছা, জেনে শুনে তুমি তিয়াসকে কেন ফোন করছো? বলো না, বলো কেন ফোন করছো? একটা কথা তোমাকে বলে দিচ্ছি, ভবিষ্যতে আর কখনো তিয়াসকে ফোন করবে না। আমি আমি আসলে ফোন করতে চাইনি, একটা কথা বলার ছিল তাই। আর কোনো কথা বলার দরকার নেই, ফোন রাখো। হ্যালো, শুনুন কথা। ফোনটা কেটে দিলেন, কিন্তু আমার তো কথাটা বলার খুব দরকার ছিল। তিয়াসকে জানানোর খুব দরকার যে জালান বলে লোকটা মাম্মামের ক্ষতি করতে পারে। কি বললেন আপনি ওকে? বললাম অন্যের স্বামীকে ফোন করতে নেই। আচ্ছা সই, তুমি কেন ভুলে যাচ্ছ যে এটা তোমারও সংসার? তোমার স্বামী, তোমার সন্তান। অন্য কোনো নারীকে তোমার সংসারে নাক গলাতে দিও না সই। আর যদি কখনো ফোন করে ওকে স্পষ্ট কথা বলে দিও যে এটা তোমার সংসার। আর একটা কথা, আমি আমার সংসারে বাইরের লোকের নাক গলানো পছন্দ করি না। আশা করি তুমি বাইরের লোক নাও, তুমি ওই সংসারের। তাই বলে রাখছি, ওকে এই সংসারে নাক গলাতে দিও না। ও কিন্তু সত্যি বাইরের লোক।
তো বাইরের লোক, আমি মণিমা। আমি তো রাই দিদির সংসারে তখন নিয়ে বসে আছি। বাইরের লোক তো আমি। সত্যি বাবা ভালো লাগে না। না রঘুদা আছে না শিবুদা আছে, কি যে করে। মা, ও মা, কি হয়েছে মাম্মা? মা আমি ফার্স্ট হয়েছি। তাই? নেক্সট মানডে আমাদের স্কুলে অনেক বড় ফাংশন হবে। সেদিন পেরেন্টসদের যেতে হবে। তুমি আর বাবা যাবে। সেদিন আমাকে স্টেজে তুলবে আর তোমাদেরও স্টেজে তুলবে। আমি স্টেজে উঠবো? হ্যাঁ, আমি তো তোমার মাম্মাম। সেদিন অ্যাওয়ার্ড দেবে, বেস্ট মাদার। আমি জানি ইউ আর দ্য বেস্ট মাদার। এভাবে মায়ের জড়াস না। আমি কি করে স্টেজে উঠবো? আমি তো তোর সত্যিকারের মা নই। তোর বাবাও আমাকে মানবে না আর আমিও তোর বাবাকে মানবো না। আমি অন্য কারোর আর তোর বাবা অন্য কাউকে ভালোবাসে। আমি পারবো না মাম্মা, পারবো না। তুমি কাঁদছো কেন মা? এদিকে দেখো, কাঁদছো মা? তুমি না গেলে আমি স্কুলে যাব না। আসবো? হ্যাঁ, আমার মা। তুমি তো আমার চেনো না বাবা, তোমাকে অনেক ছোটবেলায় দেখেছি। তোমার শ্বশুরমশাই কোথায়? মানে? মিলন বাবু কোথায়? ও, উনি অফিসে গেছেন। ইয়াস? উনি একটু বেরিয়েছেন। তিয়াসের দাদু? উনিও একটু বেরিয়েছেন, এই পাশেই এক বন্ধুর বাড়িতে গেছেন। ভুল সময় এসে পড়েছি মনে হচ্ছে। তাহলে অন্য আরেকদিন আসবো। না না, আপনি যাবেন কেন? আপনি বসুন না। না, আজ আর বসবো না, অনেক কাজ আছে। এই নাও, এই কার্ডটা রাখো। আমার ছেলের বিয়ে, সবাই মিলে যাবে কিন্তু। মিলনবাবু আর তিয়াসকে বলো। হ্যাঁ, আমি আসি। আপনি বসুন না, এক কাপ চা খেয়ে যাবেন। বসুন। না, আজ আর চা খাবো না। তবে আমার একটা অভিযোগ আছে। কি? তোমাদের বিয়েতে নিমন্ত্রণ করো। মায়ের তো কবে বিয়ে হয়ে গেছে, তোমাকে আবার নিমন্ত্রণ করবে কি করে? কাকা বুড়ি। আমি তাহলে আসি।